নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। দুর্দান্ত কিন্তু ম্যাচ উপহার দিল আজকে পাঞ্জাব এফসি, যেভাবে লড়াই করলো এবং বর্জা হেরিরা কি লেভেলের ফুটবলার, দুর্দান্ত ম্যাচ গেছে, সেই ম্যাচ নিয়ে কথা বলবো। ইস্টবেঙ্গল কিন্তু আজকে একটা সুন্দর রেজাল্ট পেয়েছে ডার্বি ম্যাচে, হারের যন্ত্রণা কিন্তু ভুলিয়ে দিল ইস্টবেঙ্গলের এই ছেলেরা, সেই নিয়ে কথা বলবো। এছাড়াও কিছু আলোচনা রয়েছে, সেগুলো আমরা শেয়ার করে নেব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো, ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি আইএসএল এর ম্যাচ নিয়ে কথা বলি, তো একটা অসাধারণ আজকে আইএসএল এর ম্যাচ হয়েছে। পাঞ্জাব দলটা কিন্তু সত্যি কামব্যাক করেছে আইএসএল এর সেকেন্ড হাফে। কিছু তো পরিবর্তন, বিশেষ করে কয়েকটা ইন্ডিয়ান প্লেয়ার পরিবর্তন, এবার কিভাবে যে ট্রান্সফার মার্কেটকে কাজে লাগানো যায় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে পাঞ্জাব, আর সেই রেজাল্টটাই কিন্তু পাঞ্জাব পাচ্ছে। প্রথমে কাল ম্যাকিউ একটা 5 মিনিটের মাথায় দূরপাল্লা গোলটা করেছে, এবং গোলটা পুরোপুরি যে একটা প্র্যাকটিস গোল সেটা বোঝাই গেল। বর্জা হেরিরা যেভাবে কর্নার নিল, সেখান থেকে একদম ঠিকঠাক পজিশনে কাল ম্যাকিউ, তার পায়ে বল পড়া মানেই যে গোল ওখান থেকে আসবে আমরা বুঝতে পারছিলাম। অসাধারণ গোল করেছে। তো ফার্স্ট হাফে কিন্তু এরপরে আমরা আর গোল দেখতে পাই না, কিন্তু সেকেন্ড হাফে গোলের পুরো বন্যা বয়ে গেছে। প্রথমে আমরা দেখলাম উইলমার জর্ডান গিল একটা গোল করেছে 54 মিনিটের মাথায়। তো সেই গোলটার ক্ষেত্রে কিন্তু মাধিতালাল লুকার কথা বলতেই হয়, যেভাবে তারা চান্স ক্রিয়েট করেছে, 1-2 খেলেছে বক্সের মধ্যে, এবং সেখানে লুকার একটা বল, এবং বলটা লুকার পা থেকে হয়তো বেরিয়েই গেছে, লুকা অন টার্গেট রাখতে গিয়েছিল, সেখান থেকে বল চলে যায় গিলের কাছে, সেখান থেকে গিল ফিনিশ করে দেয়। এরপরে আমরা দেখলাম যে লুকা কিন্তু আবার একটা গোল করে দিল 61 মিনিটের মাথায়। যে দলটা পিছিয়ে ছিল ফার্স্ট হাফে, সেই দলটা কামব্যাক করলো। এরপরে আমরা দেখলাম একটা জায়গায় পেনাল্টি পেয়ে যায়, নোয়া সাদুই পেনাল্টি মারতে ভুল করে না, সেখান থেকে নোয়া সাদুই সমতায় ফিরিয়ে আনে। কিন্তু খেলা তখনও বাকি ছিল, জুয়ান মেরা দেখিয়ে দিল, পুরো সুপার সাব হয়ে গেল। আর এই জুয়ান মেরা ইস্টবেঙ্গলে খেলেছিল, তারপরে কিন্তু প্রতিটা ভারতবর্ষে যে কোনো ক্লাবে খেলেছে, সেখানে ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে। গত সিজনে এই পাঞ্জাবকে চ্যাম্পিয়ন করার পিছনে জুয়ান মেরার অবদান প্রচুর ছিল, এবং এই সিজনেও প্রথম দিকটা জুয়ান মেরা খেলছিল, কিন্তু ঠিকঠাক তার কাছ থেকে খেলাটা দেখা যাচ্ছিল না। কিন্তু আজকে জুয়ান মেরা কোন লেভেলের ফুটবলার সেটা আবারও প্রমাণ করলো, সুপার সাব হয়ে গেল। নাবার পর যেভাবে একটা লং বল বাড়ানো হয়েছিল একদম ডিফেন্স থেকে, সেখান থেকে বলটাকে নিয়ে সুন্দরভাবে এগিয়ে যাওয়া, রান করা, এবং জয় গুপ্তা যে কিন্তু এবছরে আইএসএল এর অন্যতম একটা আবিষ্কার, তার সামনে থেকে একটা ওয়ান টাচ খেলে ফিনিশ এবং সাইড নেটে ফিনিশ, অসাধারণ ফিনিশ। মানে এই গোলটা আইএসএল এর অন্যতম একটা ফেভারিট গোল হয়ে যাবে এই সিজনে। তো সেখান থেকে ফিনিশ করে এর পরবর্তী সময় আমরা দেখতে পেলাম গোয়াও কিন্তু কামব্যাক করলো। সেক্ষেত্রে নোয়া হেড দিয়ে বল নামিয়ে দেয়, আর কার্লোস মার্টিনেজ একদম ফক্স ইন দ্য বক্স যাকে বলে, চুপচাপ দাঁড়িয়েছিল, সেখান থেকে ট্যাপ ইন এবং গোল। তো 6টা কিন্তু আমরা আজকে গোল দেখলাম, পয়সা উসুল ম্যাচ হয়ে গেছে। এবং আজকের এই ম্যাচটায় গোল হয়ে যাওয়ার ফলে কিন্তু মানে এরকম রেজাল্ট হয়ে যাওয়ার ফলে কিন্তু দুটো দলই একটা করে পয়েন্ট পেলো। গোয়া 4 নম্বর পজিশনেই রইল 18 ম্যাচে 33 পয়েন্ট, আর পাঞ্জাব কিন্তু 19 ম্যাচে 21 পয়েন্টে নিয়ে 7 নম্বর পজিশনে রইল। তো এই অসাধারণ ম্যাচের অনেকেই স্কোরলাইন প্রেডিকশন করেছিল, সবাই ভেবেছিল গোয়া জিতবে, কিন্তু ফুটবলটা যে মাঠে হয় সেটা আজকে আবারও প্রমাণ করলো পাঞ্জাব। তো ম্যাচটা কিন্তু এইভাবেই ড্র হয়েছে, কারোরই স্কোরলাইন প্রেডিকশন মেলেনি। আশা করি পরবর্তী সময় অবশ্যই তোমাদের প্রেডিকশন মিলবে। এরপর যদি একটুখানি আজকে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ নিয়ে কথা বলি, তো মোহনবাগান দল কিন্তু আজকে জামশেদপুরের মুখোমুখি হয়েছিল, এবং রেজাল্টটা আজকে ভালো হয়নি। মোহনবাগান দল কিন্তু 3-0 গোলে ম্যাচ হেরে গেছে। লাস্ট ম্যাচটাও মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো দলই হেরেছিল, আজকেও কিন্তু মোহনবাগান জিততে পারলো না। আর অপরদিকে কিন্তু ইস্টবেঙ্গল আজকের ম্যাচটা রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে অসাধারণ খেলেছে যেটুকু জানতে পারলাম, এবং প্রতিটা যে প্লেয়ার নিজেদের সেরাটা দিয়ে খেলেছে। শ্যামল বেসরা 11 মিনিটের মাথায় গোল পেয়েছে, এবং আমন কিন্তু 22 মিনিটের মাথায় গোল পেয়েছে। তো দুটো গোলই হয়, এবং সেকেন্ড হাফে প্রচুর অ্যাটাক করে গেছে শুনলাম কালীঘাট। তো সেই জায়গায় ডিফেন্সও কিন্তু অসাধারণ কিছু সেভ দিয়েছে, এবং গোলকিপারও ভালো কিছু সেভ দিয়েছে। তো একটা খুব ভালো রেজাল্ট কিন্তু দিনের শেষে আজকে ইস্টবেঙ্গল পেয়েছে। তো এরপরে যদি আমরা একটুখানি নওশাদ মুসাকে নিয়ে কথা বলি, তো এই 53 বছর বয়সী ভারতীয় কোচ কিন্তু এবার দায়িত্ব পেতে চলেছে ইন্ডিয়ান অনূর্ধ্ব 23 দলের। তো সেই দলের কিন্তু দায়িত্ব পেতে চলেছে, মোটামুটি সেই এগিয়ে রয়েছে, খুব তাড়াতাড়ি অফিসিয়ালিভাবে জানিয়ে দেওয়া হবে
যেভাবে তার নাম নতুন দায়িত্ব পেতে চলেছে। এবং এই মুহূর্তে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে রয়েছে এবং যেভাবে এবছরে নর্থ ইস্টকে একদম পরিবর্তন করে দিয়েছে সেক্ষেত্রে অবশ্যই প্রশংসা করতে হয় মশার। তো অপরদিকে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, যে একটা ঐতিহাসিক ভুল এবছরে ইস্টবেঙ্গল করেছে সেটা হচ্ছে বোরজা হেরিরাকে ছেড়ে দেওয়া। সেটা কিন্তু বোঝা যাচ্ছে, বোরজা নিজে বেরিয়ে যেতে চেয়েছিল, সবটুকু ঠিক আছে, এক হাতে তালি বাজে না। ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্টও নিশ্চয়ই বোরজাকে ছেড়েছিল, সেই কারণেই বোরজা যেতে পেরেছে। তা না হলে বোরজাকে যদি ইস্টবেঙ্গল ভাবতো যে ছাড়বো না, সেক্ষেত্রে কোনোভাবেই তাকে ছাড়া হতো না। আর বোরজা গিয়ে যে লেভেলের ফুটবল খেলছে গোয়াকে, আজকেও গোয়া ম্যাচের মানে অন্যতম একটা নায়ক কিন্তু বোরজা হেরিরা, অবশ্যই বলতে হয় খুব ভালো ফুটবল খেলেছে এবং বোরজা প্রতিটা ম্যাচেই নিজের ক্লাসকে চেনাচ্ছে। তো আশা করি নেক্সট সিজনে ইস্টবেঙ্গল নাক্কান মূলে বোরজা হেরিরাকে আবারও ফিরিয়ে নেবে, এটুকুই চাই। এবং বোরজা ফিরলে আবারও ইস্টবেঙ্গল সেই পুরাতন ছন্দে ফুটবলটা খেলতে পারবে। তো কে বোরজাকে পরের সিজনে আবারও লাল হলুদ জার্সি গায়ে দেখতে চাও কমেন্টে জানিও। তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও।